নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে তার ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এবং থার্ড সেমিস্টারের বিভিন্ন ট্রেডের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রয়েছো, তোমাদের কোনো কোনো কলেজে অলরেডি ইন্টারনাল এক্সামিনেশান শুরু হয়েছে বা হচ্ছে এবং কিছু কিছু কলেজে অক্টোবরের ফার্স্ট উইক তক কিন্তু তোমাদের যে এক্সামিনেশান প্রসেস রয়েছে ইন্টারনালের, সেই এক্সামিনেশান প্রসেস চলবে। অর্থাৎ তোমরা কিন্তু পলিটেকনিকের প্রথম পরীক্ষা দিতে চলেছো, ইন্টারনাল পরীক্ষা, সেটা কিন্তু খুব রিসেন্ট। তো সেক্ষেত্রে এখন একটা প্রশ্ন খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে যে তোমাদের যে রিসেন্ট ডিপ্লোমার তোমাদের পলিটেকনিক বা জেক্সপোর যে লাস্ট স্পট কাউন্সিলিং হলো, তারপর কি আর সেকেন্ড স্পট কাউন্সিলিং হতে পারে? তো দেখো, এবার আস্তে আস্তে একটা কথা যেটা মনে হচ্ছে যে তোমাদের কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু এবার অত্যন্ত কম। তার কারণ দেখো, অলরেডি তোমাদের 6টা ফেজ কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে এবং তারপর তোমাদের যখন স্পট কাউন্সিলিং হলো সেখানে কিন্তু সেরকম নির্ধারণ করা ছিল না যে ফার্স্ট স্পট কাউন্সিলিং, কিন্তু সেখানে শুধু লেখা ছিল স্পট কাউন্সিলিং। অর্থাৎ এবং তাছাড়া যদি আমরা 19/6/2024 নোটিশটা দেখি, আমি একদম নোটিশটা একবার তোমাদের খুলে নিচ্ছি। 19/6/2024 নোটিশটা, অর্থাৎ 19 জুনের নোটিশটা, সেটা একটু দেখে নিই চলো। তো দেখো, এখানে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই অপশানটিতে যাওয়ার পর আমরা কিন্তু মেন এই কাউন্সিলিং পেজে চলে আসছি। তো কাউন্সিলিং পেজে আগে কি লেখা রয়েছে সেটাই কিন্তু এখনও রয়েছে। তো চলো এখান থেকে আমরা একটা দেখে নিই যে নোটিফিকেশন ফর অনলাইন কাউন্সিলিং। তো এখান থেকে দেখো, নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিংটা কিন্তু পাবলিশ হয়েছিল 19/জুন 2024 এবং এর মেমো নাম্বার ছিল 1810। তো এখানে কিন্তু তোমাদের দেখো স্পষ্টত একটা জিনিস লেখা ছিল যে কোটা কনজারভেশন উইল বি মেড আফটার থার্ড ফেজ অফ অ্যাডমিশন, টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশান 20 আগস্ট 2024 এবং টেন্টেটিভ স্পট কাউন্সিলিং ইফ রিকোয়ার্ড 23 আগস্ট 2024। অর্থাৎ যদি তোমাদের প্রয়োজন পড়ে তবে স্পট কাউন্সিলিং হবে, তবে তোমাদের প্রয়োজনীয়তা পড়লো তাই কিন্তু ফার্স্ট স্পট কাউন্সিলিং হলো, কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ের কিন্তু প্রয়োজনীয়তা আর মনে হচ্ছে না যে কলেজগুলির প্রয়োজন। তা না হলে কলেজ থেকে এতদিনে কিন্তু কোনো না কোনো উপায়ে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করার মাধ্যমে কিন্তু তোমাদের কাছে কোনো উত্তর তোমরা পেয়ে যেতে। তবে যেহেতু এখন অবধি কোনো আপডেট বা নিউজ তারা পাবলিশ করেনি, তাহলে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে আরও কিছুদিন আমি বলবো যে এই মাসটুকুটা তোমরা অপেক্ষা করো। যদি সেপ্টেম্বর মাসে এআইসিটি যে নর্মস বলছে, সেটা বলছে যে সেপ্টেম্বর অবধি কিন্তু অ্যাডমিশান প্রসেস তোমাদের চলতে পারে জেক্সপো বা ভোকলেট বা পলিটেকনিকের অল ইন্ডিয়া বেসিসে। মানে অল ইন্ডিয়াতে যে সমস্ত পলিটেকনিক কলেজ রয়েছে তাদের লাস্ট যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এন্ড উইক অফ সেপ্টেম্বর। অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট উইক অবধি তোমাদের কাছে চান্স রয়েছে কাউন্সিলের কাছে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করার। কিন্তু তারপর আর কোনোভাবেই স্পট কাউন্সিলিং রিলেটেড কোনো রকম কোনো আলোচনা আর হবে না। অর্থাৎ আর কিন্তু কোনো ফেজ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং কিছুই কিন্তু হবে না। এবার বলি তোমাদের এক্সামিনেশনের ব্যাপারে। তো দেখো, এআইসিটি যেটা বলছে তোমাদের কিন্তু ডিসেম্বর লাস্ট থেকে জানুয়ারির দিকে কিন্তু তোমাদের এই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, অর্থাৎ ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের কিন্তু এক্সামিনেশন হওয়ার একটা বিশেষ প্রবাবিলিটি রয়েছে, যেটা কিন্তু তারা জানাচ্ছে এবং প্রত্যেক বছর কিন্তু সেটাই হয়ে থাকে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এক্সাম হবে। কোভিড-19 অতিমারির পর থেকে কিন্তু এক্সামিনেশনের জন্য তোমাদেরকে 5 মাস করে সময় দেওয়া হয় না, তার আগেই কিন্তু তোমাদের টাইমস আপ হয়ে যায়। তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ক্লাসেস করতে হবে এবং ক্লাসেস তোমরা কোথা থেকে করবে? ক্লাসেস করবে তোমরা ইজি লার্নিং, যে আমাদের আরেকটা ফিচার চ্যানেল রয়েছে, সেখান থেকে ফ্রি অফ কস্টে, এবং সেখানে তোমরা সাজেশান নোটস সবই কিন্তু পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, আর আমি ডিটেলসে কিছু বলবো না এই ভিডিওতে। তোমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং হওয়ার প্রবাবিলিটি যে যথেষ্ট কম, সেটাই আজকের এই ভিডিওতে বলে দিলাম।
এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।